فلا مضل له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنباهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করতেছি যে রব্বুল ইজ্জত আমাদেরকে আজকে পবিত্র জুমার সালাত আদায় করার নিমিত্তে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ এবং সালাম পেশ করতেছি বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ ছাড়া আর কোনো আদর্শ নাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি খুতবার একদম প্রারম্ভেই সূরা বাকারা এর ৪র্থ রুকুটি আলোচনা করেছি। আমার আজকের আলোচ্য বিষয় কোরআনের পাতায় মানব সৃষ্টির ইতিহাস। আমরা তো মানব জাতি, তো আমাদের গোড়াপত্তন কিভাবে হয়েছে, আমাদের সৃষ্টি কেন হয়েছে, কি উদ্দেশ্য হয়েছে, সেই বিষয়গুলো আমাদের একটু জানা জরুরি। তো মানব জাতির যিনি আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হযরত হাওয়া আলাইহাস সালাম, তো তাদের এই সৃষ্টির যে কাহিনী, ঘটনাটি কোরআনের মোট 7টি জায়গায় আলোচিত হয়েছে। তোর মধ্যে সবগুলো তো আলোচনা করা সম্ভব না। আমি সূরা বাকারার ৪র্থ রুকুটি আলোচনা করতেছি আজকে, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক কিছু শিক্ষণীয় আছে এই আলোচনার মধ্যে। প্রত্যেকটি আয়াতের ভিতরে অনেক অনেক শিক্ষা নিহিত রয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে অনেক মিথ্যা কথা, মিথ্যা কাহিনী, বাতিল আকীদা মানুষের মধ্যে পুঞ্জীভূত হয়ে আছে। এগুলো সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করা দরকার। এবং এই আদম হাওয়ার কাহিনী নিয়ে সমাজে অনেক গালগল্প প্রচলিত আছে, বিভিন্ন মিথ্যা ওয়াজ, কিচ্ছা কাহিনী প্রচলিত আছে। আমি নিজেও ছোট থাকতে একটি ওয়াজের বই, কাসাসুল আম্বিয়া, সবাই নাম শুনেছেন কিনা, এটি একটি ওয়াজের বই। বাংলাদেশের আগেকার যুগের যে সমস্ত ওয়াইজগণ মাঠে ময়দানে বক্তব্য দিতেন, তারা কিন্তু এই বইটা ভালো করে পড়তেন। কাসাসুল আম্বিয়া, তাজকিরাতুল আম্বিয়া, তাজকিরাতুল আউলিয়া, এই যে বইগুলো, এগুলো সব হচ্ছে বিভিন্ন কিচ্ছা কাহিনীর বই। তো এখানে বেশিরভাগ বর্ণনাগুলাই হচ্ছে মিথ্যা, বানোয়াট, জাল, জয়ীফ বর্ণনা এবং ইসরায়েলি রেওয়ায়াতে ভরপুর এই বইগুলো। বিশুদ্ধ বর্ণনা খুবই কম এই বইগুলোর ভিতরে। এত রং চঙে করে উপস্থাপন করা এবং সত্যের সাথে মিথ্যা কেমনভাবে রঙিনভাবে উপস্থাপন করা হয়েছে, গল্পের মতো পড়লেই মুখস্থ হয়ে যায়। অথচ কোরআনে কিন্তু সম্পূর্ণ ভিন্নভাবে এই ঘটনাকে চিত্রিত করা হয়েছে। তাই আমাদের সৃষ্টির গোড়ার কথাটি পবিত্র কোরআন থেকে আল্লাহ কিভাবে আমাদের সামনে উপস্থাপন করতেছেন, সেইভাবে উপস্থাপন করা, সেইভাবে জানা অত্যন্ত জরুরি। তাই এই বিষয়টি আমি নির্বাচন করেছি আজকের খুতবার জন্য। তো একদম শুরুতেই আল্লাহ তাআলা যখন মানব সৃষ্টি করবেন, মানুষ জাতি সৃষ্টি করবেন, তিনি তার এই সিদ্ধান্তটুকু ফেরেশতাদেরকে জানিয়ে দিয়েছেন। ওয়াইযা ক্বালা রাব্বুকা, আর স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমার খলিফা তথা প্রতিনিধি নিযুক্ত করতে যাচ্ছি। তাহলে মানুষকে কোন উপাধিতে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন? খলিফা। এটা হচ্ছে মানব জাতির জন্য একটা স্পেশাল মর্যাদার অভিভাষণ। মানব জাতি ছাড়া অন্য কোনো মাখলুককে, অন্য কোনো সৃষ্টিকে এই খেলাফতের মর্যাদা দেওয়া হয় নাই। যে কয়েকটি কারণে মানুষ অন্যান্য সৃষ্টির উপরে শ্রেষ্ঠ, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে এই খেলাফতের মর্যাদা। এই খেলাফতের বিভিন্ন ব্যাখ্যা আছে, আমি আজকে সেই দিকে যাচ্ছি না। সহজ কথায়, যারা নিজেরা আল্লাহর হুকুম মান্য করবে এবং গোটা বিশ্বজাহানকে আল্লাহর হুকুমে পরিচালিত করবে, তারাই হচ্ছে আল্লাহর খলিফা। এটাই হচ্ছে খেলাফতের দায়িত্ব। ফেরেশতাদেরকে পর্যন্ত এই খেলাফতের দায়িত্ব দেওয়া হয় নাই, জিনদেরকে এই মর্যাদায় অভিষিক্ত করা হয় নাই, কোনো মাখলুককেই করা হয় নাই। একমাত্র কাকে করা হয়েছে? মানুষকে। তো যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে তার সিদ্ধান্ত জানালেন, তখন ফেরেশতারা বুঝে নিল তাদের অভিজ্ঞতা থেকে যে যেহেতু খলিফা আল্লাহ তাআলা সৃষ্টি করতে যাচ্ছেন, তো খলিফা এমন সত্তা হতে হবে যার মধ্যে ইচ্ছা এবং কর্মের স্বাধীনতা আছে। কি আছে? ইচ্ছা এবং কর্মের স্বাধীনতা আছে। অর্থাৎ আমরা যেরকম আল্লাহর হুকুম মানতে বাধ্য, ফেরেশতা বা অন্য সকল মাখলুক আল্লাহর হুকুম মানতে বাধ্য, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। কিন্তু খলিফা হবেন এমন সত্তা যে আল্লাহর হুকুম মানতে বাধ্য না। সে ইচ্ছা করলে আল্লাহর আনুগত্য করতে পারে, ইচ্ছা করলে কি আল্লাহর নাফরমানিও করতে পারবে। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। যদি এই স্বাধীনতাই না থাকতো তাহলে তার পরীক্ষা হতো না। তো যেহেতু এই স্বাধীনতা আছে, তারা এই স্বাধীনতার অপব্যবহার করবে।
ক্বালু, ফেরেশতারা বলল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি সেখানে এমন কাউকে পাঠাবেন যারা ফিতনা ফাসাদ বিপর্যয় সৃষ্টি করবে, হাঙ্গামা করবে, মারামারি কাটাকাটি করবে এবং রক্তপাত ঘটাবে? দেখেন, ফেরেশতার অভিজ্ঞতা থেকে এই কথাটি বলেছে যে হে আল্লাহ, আপনি জমিনে আপনার খলিফা প্রতিনিধি নিযুক্ত করতে যাচ্ছেন, তারা তো সেখানে গিয়ে হাঙ্গামা করবে, বিশৃঙ্খলা করবে, রক্তপাত ঘটাবে। তো ফেরেশতারা এটা অভিজ্ঞতা লাভ করেছে পূর্ববর্তী জিন জাতি থেকে। মানুষের পূর্বেও আরেকটা জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, জিন জাতি, যাদের এই কর্মের স্বাধীনতা ছিল। জিনরাও কিন্তু কিনা ফেরেশতাদের মতো বাধ্য না আল্লাহর আনুগত্য করতে, আল্লাহর হুকুম মেনে চলতে, তাদের মধ্যেও স্বাধীনতা ছিল। কিন্তু এই স্বাধীনতার অপব্যবহার করে জিন জাতি কি করেছে? একে অন্যের সাথে মারামারি করেছে, আল্লাহর সাথে কুফরি করেছে, এবং এরা নিজেদের মধ্যে এত দ্বন্দ্ব করেছে যে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে এদেরকে নিধন করলেন। তো যখন এই কাহিনী ফেরেশতাদের জানা যে পূর্ববর্তী জিন জাতি কি করেছে, তো ঠিক একই কাজটা তো মানব জাতি করবে, তো এই কথাটি তিনি বললেন। তখন এর জবাবে আল্লাহ তাআলা কি বললেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি এমন কিছু জানি যা কি তোমরা জানো না। ফেরেশতাদের অভিজ্ঞতা কিন্তু ঠিক যে হ্যাঁ, মানুষ মারামারি কাটাকাটি করবে, রক্তপাত ফাসাদ তারা করবে এবং করছো, কিন্তু এরপরেও মিনাল মুমিনিনা রিজালুম মা সাদাকু আহাদুল্লাহি আলাইহি, যেমন কিছু মুমিন থাকবে যারা আল্লাহর সাথে একৃত ওয়াদাকে সত্যে পরিণত করবে। সুবহানাল্লাহ, যে ওয়াদা নিয়ে তারা পৃথিবীতে এসেছে সে ওয়াদাকে তারা কি করবে? সত্যে পরিণত করবে। মানুষ খারাপই করবে, কিন্তু এমন কিছু মানুষ থাকবে যারা একনিষ্ঠভাবে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করেই যাবে। ওইদিকে আল্লাহ ইঙ্গিত করে বলতেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন কিছু জানি যা তোমরা কি জানো না। তো সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই সৌভাগ্যশীল মানুষদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তারপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এবং সৃষ্টি করার পরে কি করলেন? আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এবং আদমকে সমুদয় বস্তুসমূহের নাম শিক্ষা দিলেন। তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে মূর্খভাবে কি আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন? না, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার দায়িত্ব পরিচালনা করার জন্য, এই খেলাফতের দায়িত্ব পরিচালনা করার জন্য, পৃথিবীতে বসবাস করার জন্য যত সমস্ত জ্ঞান যোগ্যতার প্রয়োজন ছিল, সমস্ত জ্ঞান সমস্ত যোগ্যতা দিয়ে শিক্ষিত করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কাকে? আদম আলাইহিস সালামকে। আল্লাহ সাক্ষী দিতেছে, আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ আদমকে সমস্ত বস্তুসমূহের নাম শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। অথচ এই নাস্তিকতাবাদী শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে কি শিক্ষা দেওয়া হচ্ছে? আমাদের কোমলমতি ছোট ছোট শিশুদেরকে সমাজ বইগুলোতে কি শিক্ষা দেওয়া হচ্ছে? হাই স্কুল কলেজের এরা শিক্ষা দিচ্ছে যে মানুষ বিবর্তনের ফলে সৃষ্ট, বানর থেকে বিবর্তন হতে হতে আস্তে আস্তে মানুষ তৈরি হয়েছে। এক সময় সে মানুষ ছিল পশুদের মতো, তারা কাপড় পরতো না, তারা কথা বলতে পারতো না, তাদের কোনো ভাষা জ্ঞান ছিল না, তারা ছিল জন্তু জানোয়ারের মতো অভদ্র অশিক্ষিত জানোয়ার। আস্তে 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 তারা গাছের ছাল বাকল পড়ছে, তারপরে কাপড় পরতে শিখছে, তারপরে আস্তে আস্তে কথা বলতে শিখছে একটু একটু করে। এরপরে আস্তে আস্তে বিবর্তনের ফলে মানুষ আজকের এই সুসভ্য জাতিতে পরিণত হয়েছে। ইন্নালিল্লাহ। এই জঘন্য কোরআন বিরোধী কুফরি শিক্ষা আজকে মুসলিম ছেলে মেয়েদেরকে শেখানো হচ্ছে। বাংলাদেশের মতো একটি মুসলিম রাষ্ট্রে পাঠ্যপুস্তকগুলোতে এই সমস্ত বিবর্তনবাদ শিক্ষা দেওয়া হচ্ছে। তাই সাবধান, আমাদেরকে সোচ্চার হতে হবে, কারণ আমাদের বাচ্চারা, আমাদের ছেলেমেয়েরা এই সমস্ত শিক্ষা নিয়েই বড় হবে। অথচ আল্লাহ কি বলছেন? যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কমপ্লিট জ্ঞানী মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, পর্যাপ্ত জ্ঞান যোগ্যতা দিয়ে তাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তো যখন এই আদম আলাইহিস সালামকে সমস্ত কিছু শিক্ষা দেওয়া হলো, এই বিষয়গুলো সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতাদেরকে আল্লাহ পেশ করলেন। যে সমস্ত বিষয় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, ওই বিষয়গুলো আবার ফেরেশতাদের সামনে পেশ করলেন। ফাকালা, অতঃপর বলেন, আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, যে হে ফেরেশতারা,
এই যে বস্তুগুলো আমি তোমাদের সামনে পেশ করলাম, উপস্থাপন করলাম, তোমরা এগুলোর নাম বলো তো আমাকে দেখি, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ক্বালু, তারা বলল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। যে হে আল্লাহ, আমরা তো কেবলমাত্র ততটুকুই জানি যতটুকু আপনি কি করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এর বাইরে কি আমরা কিচ্ছু জানি না। কত ভদ্রভাবে, কত আদবের সাথে ফেরেশতারা আল্লাহ তাআলাকে জবাব দিচ্ছেন যে হে আল্লাহ, আমরা এগুলো জানবো কিভাবে? আপনি তো আমাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দেন নাই, আর যা কিছু আপনি শিক্ষা দেন নাই সেগুলো জানাও তো আমাদের পক্ষে কিনা সম্ভব না। ফেরেশতারা পারলো না। ক্বালা ইয়া আদম, অতঃপর আল্লাহ তাআলা বললেন, হে আদম, আম্বিহুম বিআসমাইহিম, তুমি ফেরেশতাদের সামনে এই জিনিসগুলোর নাম বলে দাও। তোমাকে তো আমি শিখাইছি, ফেরেশতারা তো জানে না, তুমি কি করো, ফেরেশতাদের সামনে এই জিনিসগুলোর নাম বলে দাও। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, যখন আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে এই জিনিসগুলোর নাম বলতে লাগলেন, বলে দিলেন, ক্বালা, তখন আল্লাহ বলেন, আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমি আসমান এবং জমিনের সমস্ত গায়েবের জ্ঞান রাখি। যা কিছু তোমরা প্রকাশ করো এবং যা কিছু তোমরা গোপন করো সে সব কিছু আমি জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমরা যা কিছু প্রকাশ করো সেগুলো আমি জানি, আর যা কিছু তোমরা গোপন করো সেগুলো কি আমি জানি। আল্লাহ হচ্ছেন আলিম, আল্লাহ হচ্ছেন হাকিম, আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব। আল্লাহু ইয়া'লামু বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের মনের খবর পর্যন্ত জানেন। মুখ দিয়ে বলতে হবে না, আমি অন্তর দিয়ে একটা জিনিস কল্পনা করতেছি, মনে মনে একটা জিনিস আমার অন্তরে উদিত হয়েছে, ওই জিনিসটা পর্যন্ত আল্লাহ তাআলা জানেন। এরকম আলিম দ্বিতীয় আর কেউ নাই। আলিমুল গায়ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি কেউ বলে যে আল্লাহ ছাড়া আর কোনো আলিমুল গায়ব আছে, যে গায়বের জ্ঞানের অধিকারী দ্বিতীয় কোনো সত্তা আছে, যদি কেউ মনে করে, ওই ব্যক্তি কি হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। কারণ আলিমুল গায়ব এই সিফাতের অধিকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো দেখেন সম্মানিত ভাইয়েরা, আদম আলাইহিস সালাম বলে দিলেন, আর ফেরেশতারা বলতে পারলো না। অর্থাৎ জ্ঞানের এই যে প্রতিযোগিতা আল্লাহ তাআলা নিলেন, এটা একটা ইন্টারভিউ ছিল। এই ইন্টারভিউতে আদম জিতে গেল এবং ফেরেশতারা পরাজিত হলো। তো এইভাবে ফেরেশতাদের উপরে মানুষের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হলো। মানব সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানিত সৃষ্টি ছিল ফেরেশতা, মালায়েকা। তারা ছিল মানব সৃষ্টির পূর্বে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত বান্দা। তো মানুষ সৃষ্টি করার পরে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে, আদম আলাইহিস সালাম মর্যাদার এই প্রতিযোগিতায় ফেরেশতাদেরকে অতিক্রম করলেন এবং ফেরেশতাদের উপরে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হলো। তো এই যে আমরা আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এটা কিসের কারণে? জ্ঞানের কারণে। আদম আলাইহিস সালাম কিসের দ্বারা ফেরেশতাদের উপরে প্রাধান্য লাভ করলেন? জ্ঞানের দ্বারা। তো জ্ঞান হচ্ছে আমাদের শ্রেষ্ঠত্বের মাপকাঠি, মানদণ্ড। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহর কাছে ওই বান্দারা সবচাইতে বেশি প্রিয় যে বান্দা যত বেশি আল্লাহকে ভয় করে। আর আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে ওই বান্দারাই যারা আলেম, অর্থাৎ যাদের ইলম বা জ্ঞান আছে। জ্ঞানী বান্দারাই কি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। তাহলে আমাদের শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে জ্ঞান। আদম আলাইহিস সালাম এই জ্ঞানের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন ফেরেশতাদের উপরে। তো যখন বিজয়ী হয়েছেন আল্লাহ তাআলা, তখন কি বললেন? ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, যে হে ফেরেশতারা, তোমরা এখন সবাই কি করো? আদমকে সিজদা করো। অর্থাৎ সে তো তোমাদের উপরে বিজয়ী হয়েছে, প্রাধান্য লাভ করেছে, মর্যাদাবান হয়েছে। এই মর্যাদার নিদর্শন স্বরূপ তোমরা কি করো? এখন আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, সকল ফেরেশতারা সিজদা করলো, একমাত্র কি ছাড়া? ইবলিস ছাড়া। তো এখানে একটা কথা আমি বলে নেই, এই যে সিজদাটা ফেরেশতারা করেছিল, এটা ছিল সিজদায়ে তাজিমি, মর্যাদার সিজদা।
একটা হচ্ছে সিজদায়ে তাআব্বুদি, ইবাদতের সিজদা, আর একটা হচ্ছে সিজদায়ে তাজিমি, মর্যাদার সিজদা, কাউকে সম্মান দেখাইতে গিয়ে সিজদা করা। তো ইবাদতে তাআব্বুদি যেটা, এটা কিন্তু আল্লাহর জন্যই খাস, একমাত্র আল্লাহকেই করতে হবে। এটা দ্বিতীয় কাউকে করলে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে। তো ফেরেশতারা আদম আলাইহিস সালামকে যে সিজদা করেছিল, এটা কি ছিল? সিজদায়ে তাজিম, মর্যাদা সূচক সিজদা। তো পৃথিবীর ইতিহাসে আমরা কোরআন থেকে এরকম দুইটা সিজদার নজরানা উদাহরণ পাই। এক হচ্ছে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল, সিজদায়ে তাজিমি। আর হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে সিজদা করেছিল, এটাও হচ্ছে সিজদায়ে তাজিমি। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার অন্যান্য ভাইদের উপরে মর্যাদা দিলেন, উচ্চ মাকাম দান করলেন। এই যে উচ্চ মর্যাদা দিলেন, সেটার প্রকাশ করতে গিয়ে আল্লাহ তাআলার নির্দেশে তারা কি করলো? ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করলো, তাজিমি সিজদা করলো। এখন এই কাহিনী থেকে, আদম আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের এই কাহিনী থেকে একদল ভণ্ড পীরেরা এরা সিজদাকে জায়েজ বানায় নিছে, যে না, পীরদেরকে তাজিমি সিজদা করা কি জায়েজ। দেখবেন বিভিন্ন পীরেরা তাজিমি সিজদা নেয় তাদের মুরিদদের কাছ থেকে, এবং এই ভণ্ড অশিক্ষিত মূর্খ মুরিদগুলা গিয়ে পীরকে, জিন্দা পীরকে অথবা মুর্দা পীরকে গিয়ে সিজদা করে, বলে এটা তাজিমি সিজদা, বলে তাজিমি সিজদা জায়েজ। দলিল কি? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। দলিল কি? আদম আলাইহিস সালামের ঘটনা। কিন্তু মনে রাখবেন, সকল সিজদা, সিজদায়ে তাআব্বুদি হোক, সিজদায়ে তাজিমি হোক, এগুলা সম্পূর্ণরূপে হারাম কোনো মাখলুককে দেওয়া। শুধু এই দুইজনের জন্য আল্লাহ তাআলা স্পেশাল পারমিশন দিয়েছিলেন, আদম আলাইহিস সালামের জন্য, ইউসুফ আলাইহিস সালামের জন্য। এই দুইজন ছাড়া এটা অন্য কারোর জন্য জায়েজ না, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ শিরক, মোটেও জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেই দিয়েছেন, যদি তাজিমি সিজদা জায়েজ হইতো, আমি সকল স্ত্রীদেরকে নির্দেশ দিতাম তারা যেন স্বামীদেরকে কি করে? সিজদা করে। সাহাবীরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করতে চেয়েছিলেন, আপনারা জানেন সেই ইতিহাস, সেই কাহিনী। সাহাবীরা নবীকে সিজদা করতে চেয়েছিলেন, এই সিজদা তাজিমি। তখন নবী নিষেধ করলেন যে যদি সিজদা করা জায়েজ হইতো, সকল স্ত্রীদেরকে আমি নির্দেশ দিতাম তারা যেন কি করে? তাদের স্বামীদেরকে সিজদা করে। সুতরাং স্পষ্ট প্রমাণিত হলো যে তাজিমি সিজদা কি জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। কেউ আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহকে সিজদা করুক, সেটা তাজিমি সিজদার নামে করুক বা তাআব্বুদি সিজদার নামে করুক, সে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে। সুতরাং এবার আমাদেরকে সাবধান থাকতে হবে, এই ঘটনা থেকে দলিল গ্রহণ করা যাবে না, কারণ এটা ছিল খাস ঘটনা, স্পেশাল, আলাদা একটা ঘটনা। তো ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, কে ছাড়া? ইবলিস ছাড়া। তো এখানে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা, সেটা হচ্ছে ইবলিস কিন্তু জাতগতভাবে জিন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, সে কিন্তু মালাইকা বা ফেরেশতাদের অন্তর্ভুক্ত না। তো আল্লাহ তাআলা কিন্তু আদেশ করছেন কাকে? ফেরেশতাদেরকে, যে তোমরা কি করো? সিজদা করো। তো ইবলিস যে সিজদা করলো না, এর কারণ কি? আল্লাহ তাআলা কিন্তু উত্তর দিয়ে দিতেছেন নিজেই, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আবা, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবার, এবং সে অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ। তো যদিও সে জিন জাতি, কিন্তু সে চলতো ফেরেশতাদের সাথে, তার চলাফেরা, উঠা বসা সমস্ত কিছু ছিল ফেরেশতাদের মধ্যে। সে সবসময় ফেরেশতাদের সাথে থাকতো, তাদের সাথে আল্লাহর ইবাদত বন্দেগী করত, এবং বলা হয় যে সে মুআল্লিমুল মালাইকা, মানে ফেরেশতাদের সর্দার হয়ে গিয়েছিল। ফেরেশতাদেরকে সে শিক্ষা দিত, দিন শিক্ষা দিত, দিতে দিতে এক সময় সে ফেরেশতাদের মুআল্লিম, শিক্ষকে পরিণত হয়ে গেছে। ওই যে চলতে চলতে, সুতরাং অঘোষিতভাবেই তিনি ফেরেশতা সম্প্রদায়ের মধ্যে কি গণ্য হয়েছেন, যদিও জাতগতভাবে তিনি জিন, তিনি কি না? ফেরেশতা না। এটা নর্মাল উদাহরণ আমি দেই। ধরেন আপনার ঘরের পরিবারের সদস্য, আপনি, আপনার স্ত্রী, আপনার সন্তানাদি এবং আপনার পিতামাতা, এরা হচ্ছে আপনার পরিবারের অন্তর্ভুক্ত। তো আপনার বাসায় কাজ করার জন্য একজন চাকর রাখছেন, তাকে আপনি বেতন দেন, সে আপনার ফ্যামিলিতে থাকে, খায়, আপনাদের সেবা যত্ন করে। তো আপনাদের সাথে চলতে চলতে, থাকতে থাকতে, যদিও সে আপনাদের রক্তের কেউ না,
পরিবারের কোনো সদস্য না, কিন্তু পরিবারের সাথে থাকতে থাকতে এখন সে কি হয়ে গেছে, অঘোষিতভাবে পরিবারের সদস্য হিসেবেই গণ্য হয়ে গেছে। এখন যদি আমি দাওয়াত দেই যে ভাই আপনি সপরিবারে আমার বাড়িতে বেড়াতে আসবেন, আপনি কি ওই চাকরকে রেখে আসবেন? না, নিয়ে আসবেন। কিন্তু আমি তো বলছি পরিবারের কথা, তো পরিবার তো হচ্ছে রক্ত, সে তো আপনার পরিবার না, সে তো আপনার রক্ত না। যদিও পরিবার না, যদিও রক্ত না, কিন্তু এই যে চলতে চলতে পরিবারের মধ্যে গণ্য হয়ে গেছে, এখন সপরিবারে কোথাও গেলে তাকে কি নিয়েই যাবেন। তো ঠিক এই কাহিনীটাই ঘটছে ইবলিসের বেলায়। সে যদিও জাতগতভাবে মালাইকা বা ফেরেশতা না, সে জিন, কিন্তু ফেরেশতা সমাজের মধ্যে চলতে চলতে সে তাদের একজন সদস্য হিসেবে কি পরিগণিত হয়েছে। তো এই কারণে যখন আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করলেন যে হে ইবলিস তুমি সিজদা করলে না কেন, সে কিন্তু এই উত্তর দেয় নাই যে আমি তো আর ফেরেশতা না, আপনি তো ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছেন, আমি তো আর ফেরেশতা না, আমি তো হচ্ছে কি জিন, তো আমি সিজদা করব কেন, এই যুক্তি কিন্তু সে দেয় নাই। সে কি করছে, অহংকার প্রদর্শন করছে, আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করছে, আল্লাহর হুকুম মানতে সে অস্বীকার করছে। এবং এই অস্বীকারের কারণ কি, তার অন্তরের ভিতরে সুপ্ত থাকা অহংকার, এবং সে তার অহংকারের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। যে সে বলতেছে যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে হে আল্লাহ আপনি তো আমাকে বানিয়েছেন আগুন থেকে, আর আদমকে বানিয়েছেন কি থেকে, মাটি থেকে। তো আগুন তো মাটির চাইতে দামি, আগুনের বৈশিষ্ট্য হচ্ছে এটা উপরে থাকে, মাটির বৈশিষ্ট্য হচ্ছে এটা নিচে পড়ে থাকে। তো স্বাভাবিক কথা, স্বাভাবিক যুক্তি, সে আমাকে সিজদা দিবে, আমি কেন তাকে সিজদা দিব? এইভাবে সে আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি পেশ করতেছে এবং সে অহংকার করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে আদমকে। আদম তথা মানব জাতির জাত শত্রু হচ্ছে ইবলিস, এটা মনে রাখতে হবে। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তাকে দুশমন হিসেবে তোমরা গণ্য করো। শয়তান কখনোই কি হতে পারে না, মানুষের বন্ধু হতে পারে না। সৃষ্টিলগ্ন থেকেই সে মানুষের দুশমন। আদমের অস্তিত্ব লাভের পর থেকেই সে অহংকার করে আসতেছে, ঘৃণা করে আসতেছে। তো এই অহংকার হচ্ছে তার কাফের হয়ে যাওয়ার কারণ। দেখেন আদম আলাইহিস সালামও কিন্তু ভুল করছে এবং ইবলিসও কিন্তু ভুল করছে, কিন্তু ইবলিসের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর আদম আলাইহিস সালাম কিন্তু কাফের তো হয়ই নাই, তিনি খলিফা হয়েছেন, তিনি নবী হয়েছেন। উভয়ই ভুল করেছে, আদম আলাইহিস সালামও ভুল করেছে, ইবলিসও ভুল করেছে। এই দুই ভুলের পার্থক্য কি, আদম আলাইহিস সালাম ভুল করে অনুতপ্ত হয়েছে, ক্ষমা চেয়েছে, আর ইবলিস অনুতপ্ত তো হয়েই নাই, বরং সে উল্টা যুক্তি পেশ করছে, আল্লাহর আদেশের বিরুদ্ধে উল্টা কি করছে, যুক্তি পেশ করছে। কেউ যদি আল্লাহর কোনো নির্দেশ না মানে সে ফাসিক, গুনাহগার হবে, কাফের হবে না। কিন্তু সে যদি আল্লাহর আদেশ যে মানে নাই ওইটার পক্ষে আবার যুক্তি দেয় এবং এটাকে ঠিক মনে করে, যে আল্লাহর আদেশের বিরোধিতা করাটাকে কি মনে করে, ঠিক মনে করে, এর পক্ষে যুক্তি দেয়, আল্লাহর হুকুমটাকে অযৌক্তিক মনে করে, ওই ব্যক্তি কিন্তু কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ফাসিক আর থাকবে না, সে কাফের হয়ে যাবে। ঠিক যেভাবে কাফের হয়েছিল ইবলিস। এবং ইবলিসের যারা ভাব শিষ্য, বর্তমান যুগের কিছু নাস্তিক আছে না, যারা নিজেদেরকে খুব শিক্ষিত দাবি করে, বুদ্ধিজীবী দাবি করে, আসলে এরা বুদ্ধিজীবী না, বুদ্ধি প্রতিবন্ধী। এরা কি বুদ্ধি প্রতিবন্ধী। এই নাস্তিকরা সর্বক্ষণ ব্যস্ত ইসলামের ভুল ধরা নিয়ে, আল্লাহর ভুল ধরা নিয়ে, নবীর ভুল ধরা নিয়ে, কোরআনের বিভিন্ন ভুল ধরা নিয়ে, ইসলামের ভুল ধরা নিয়ে এরা ব্যস্ত। এরা সমস্ত জ্ঞান, মেধা, প্রজ্ঞা, যোগ্যতা এগুলোকে কাজে লাগাচ্ছে ইসলামের বিরোধিতায়। এরা কার অনুসারী, ইবলিসের অনুসারী। এরা কাফের, স্পষ্ট কাফের। ইসলামের বিরুদ্ধে যে যুক্তিদার করাবে সে ব্যক্তি কখনোই মুসলমান না, সে ফাসিক না, সে হচ্ছে গিয়ে কি কমপ্লিট কাফের। সম্মানিত ভাইরা, তো আমি প্রথমে কিন্তু বলে নিয়েছি কাহিনীর প্রত্যেকটা আয়াতে আয়াতে শিক্ষা বিদ্যমান আমাদের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এরপরে যখন ইবলিস কাফের হয়ে গেল তো গেলই, আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম তুমি এবং তোমার স্ত্রী কি করো, এই জান্নাতে বসবাস করতে থাকো। এবং এখানে আমি আরেকটা কথা বলে নেই, আল্লাহ তাআলা যে ফেরেশতাদেরকে সিজদা করার কথা বললেন এর পিছনে একটা হিকমত লুকায়িত ছিল। আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের পিছনে হিকমত লুকায়িত আছে, আমরা সেটা বুঝি
আর নাই বুঝি। ইবলিসের অন্তরে কিন্তু অহংকার ছিল, সেটা তো আল্লাহ জানতেন। ইবলিস ইবাদত করতে 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 অনেক বড় বুজুর্গ হয়ে গেছে, এখন তার অন্তরের ভিতরে কিসের জন্ম লাভ করছে? অহংকার জন্ম লাভ করছে। সে অহংকারটাকে প্রকাশ করার জন্য আল্লাহ সিজদার ঘোষণা দিছে। অহংকার তো সে নিজের মনের ভিতরে পোষণ করে আছে, সে তো এটা প্রকাশ করতেছে না। এটা যাতে প্রকাশ করে দেয়, এই জন্য আল্লাহ তাআলা কি করলেন? এই সিজদার হুকুম করলেন। এই সিজদার হুকুম দেওয়ার মাধ্যমে শয়তান প্রকাশ্যে ধরা খেয়ে গেল যে সে কি আর আল্লাহর আবেদ এর অন্তর্ভুক্ত না, সে এখন কাফের হয়ে গেছে। তো যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যে হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো, যেখানে মন চায় সেখানে যাও, যা মনে চায় তাই খাও। জান্নাত উপভোগের স্থান। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রীকে নির্দেশ দিলেন। তো এখানে একটি প্রশ্ন, আমরা কিন্তু এই আলোচনার একদম শুরুতেই বলে নিয়েছি যে আল্লাহ তাআলা মানুষকে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন পৃথিবীতে পাঠানোর জন্য। কোথায় পাঠানোর জন্য? পৃথিবীতে পাঠানোর জন্য। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আরদ জমিনে, পৃথিবীতে পাঠানোর জন্য সৃষ্টি করেছেন। তো সৃষ্টি করার পরে পৃথিবীতে সরাসরি না পাঠিয়ে উনি কোথায় রাখলেন? জান্নাতে রাখলেন। এর কারণ কি? সৃষ্টি করেছেন পৃথিবীতে পাঠানোর জন্য খিলাফতের দায়িত্ব দিয়ে। তো সৃষ্টির পরে সরাসরি পৃথিবীতে না নামিয়ে উনি ওদের দুইজনকে রাখলেন কোথায়? জান্নাতে। কেন রাখলেন? দুইটা কারণ, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন যে দুইটি কারণে তাদেরকে জান্নাতে রাখা হয়েছে। এক, পরিচয় করিয়ে দেওয়া যে এটাই হচ্ছে তোমার আসল ঠিকানা, এটাই হচ্ছে কি তোমার আসল বাড়ি। যে দুনিয়ায় তোমাকে পাঠাবো সেটা তোমার ঠিকানা না, এটা তোমার বাড়ি না, বাসস্থল না, সেখানে একটা দায়িত্ব দিয়ে তোমাকে পাঠানো হবে সাময়িক সময়ের জন্য। যদি তুমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে আসতে পারো তাহলে আবার বাড়িতে ফিরে আসতে পারবা, আর যদি ভুল রাস্তা ধরো তাহলে কিন্তু কি বাড়িতে ফিরে আসতে পারবা না। তাহলে একটা কারণ কি? পরিচয় করিয়ে দেওয়া যে আসল বাড়ি। অন্য কোনো ভিন গ্রহে ভিন্ন জায়গায় পাঠানোর পূর্বে নিজ বাড়িতে রেখেছেন, রেখে পরিচয় করিয়ে দিয়েছেন। এক। দুই নম্বর কারণ হচ্ছে এই যে পৃথিবীতে আদম আলাইহিস সালাম আসবেন, মানুষরা জীবনযাপন করবে, আল্লাহর হুকুম মান্য করবে, এই আল্লাহর নির্দেশিত পথে চলতে গিয়ে পদে পদে বাধার সৃষ্টি করবে শয়তান। শয়তান মানুষকে ধোঁকা দিবে, বিভ্রান্ত করবে, তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিবে। কত সুচতুরভাবে যে শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে, আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে নিবে, মানুষ সেটা কল্পনাও করতে পারে না। তো দুনিয়ার এই মহা পরীক্ষায় নামানোর আগে আল্লাহ তাআলা একটা টেস্ট পরীক্ষা নেওয়ার জন্য জান্নাতে রাখছেন। ওই জান্নাতে শয়তান কি করছে? আদম আলাইহিস সালামকে ধোঁকা দিচ্ছে, ধোঁকা দিয়ে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করতে বাধ্য করছে। তো এটা ছিল মূল পরীক্ষার পূর্বে একটা টেস্ট এক্সাম, যে জান্নাতে রেখে আল্লাহ তাআলা শিখাই দিচ্ছেন, দেখছো আমি বলে দিচ্ছি শয়তানের কথা মানবা না, কিন্তু কত কৌশলে শয়তান তোমাদেরকে ভুলিয়ে ভালিয়ে আমার রাস্তা থেকে দূরে সরে নিয়েছে, আমার নাফরমানি করতে বাধ্য করেছে। সুতরাং শয়তানের ব্যাপারে সাবধান। এই অভিজ্ঞতা, শয়তানের ব্যাপারে অভিজ্ঞতা লাভ করে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন যেন তিনি পরবর্তীতে আর ধোঁকা না খান। কারণ নবী, প্রথম মানুষ, প্রথম নবী, উনি যদি দুনিয়াতে এসে শয়তানের খপ্পরে পড়ে যেত তাহলে গোটা মানব জাতির আর হেদায়েতের কি থাকতো না? কোনো রাস্তা থাকতো না, সবাই পথভ্রষ্ট হয়ে যেত। এই কারণে শয়তানের ব্যাপারে সজাগ করার জন্য, সচেতন করার জন্য, কিভাবে শয়তান ধোঁকা দিবে এর একটা প্র্যাকটিক্যাল শিক্ষা লাভ করার জন্য আল্লাহ তাকে জান্নাতে রেখেছিলেন। এই দুইটি কারণ। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা সবকিছু করো কিন্তু এই গাছটার নিকটবর্তী হবে না। একটা গাছ, এর ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তা খাও, কিন্তু খবরদার এই গাছের ধারে কাছে কি করবে না? যাবা না। ফাতাকুনা মিনাল যালিমিন, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। প্রত্যেকটা গুনার কাজকে আরবিতে জুলম বলা হয়। যে ব্যক্তি গুনাহ করে সে জালেম। তা আমরা জালেম মানে কি বুঝি? অত্যাচারী। যে ব্যক্তি মানুষের উপর অত্যাচার করে সে জালেম। মানে আমি গুনাহ করছি, তাহলে আমি জালেম হইলাম কিভাবে?
আমি কারো উপরে জুলুম করলাম, ধরেন আমি আজকে এখন নামাজ পড়ি নাই, তো আমি কি অন্য কারো উপর অত্যাচার করেছি? তো আমি জালেম হইলাম কিভাবে? বা এই গুনাহটাকে জুলুম বলা হয় কেন? হ্যাঁ, প্রত্যেকটা গুনাহই হচ্ছে জুলুম। যে ব্যক্তি গুনাহ করে সে জালেম। কারণ এই যে আমি গুনাহ করলাম, তো এই গুনার জন্য কি আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবেন না? আমাকে জাহান্নামে দিবেন, আমাকে শাস্তি দিবেন। তো এই যে আমি আমার নফস, আমার আত্মাকে, আমার নফসকে শাস্তির উপযোগী করলাম, তাকে শাস্তির যোগ্য করলাম, এর জন্য দায়ী কে? আমি নিজেই আমার নিজের নফসের উপরে গুনাহ করলাম, জুলুম করলাম আল্লাহর নাফরমানির দ্বারা। এইভাবে প্রত্যেকটা গুনাহগার ব্যক্তি হচ্ছে জালিম। জুলুম যে শুধু অন্য মানুষের উপরে করা হয় বিষয়টা তা না, জুলুম করা হয় নিজের নফসের উপরেও। নিজের নফসের উপরে কি করা হয়? জুলুম করা হয়। কিভাবে? গুনাহ করার দ্বারা, আল্লাহর অবাধ্যতা করার দ্বারা। তো সম্মানিত হাজিরিন, এই আল্লাহ যে নিষিদ্ধ গাছ, এর ব্যাপারে কিন্তু অনেক গাল গল্প কিন্তু প্রচলিত আছে। বলা হয় যে গন্ধম ফল, নাম তো শুনছেন নাকি? এগুলো কিন্তু কিচ্ছা কাহিনীর বইগুলোতে পাওয়া থাকে যে জান্নাতে একটা ফল ছিল গন্ধম ফল, ওই ফল খেয়ে ফেলেছিল আদম আলাইহিস সালাম। এই গন্ধম শব্দটা কিন্তু কোরআনে নাই। গন্ধম শব্দটা কি না কোরআনে নাই, কোরআনে হাদিসে নাই। এগুলো বিভিন্ন ইসরায়েলি রিওয়ায়াতে পাওয়া যায়। তো ওই গাছের কি ফল হয়েছিল বা ওই ফলের নাম কি ছিল, এগুলা কি ঈমান আকীদার কোনো বিষয় না, এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আল্লাহ নিষেধ করেছিল। এবং এখানে অনেকে প্রশ্ন করে যে জান্নাতে নিষিদ্ধ গাছ রাখলো কেন, ক্ষতিকর গাছ রাখলো কেন? আসলে জান্নাতে কোনো নিষিদ্ধ গাছও ছিল না, কোনো ক্ষতিকর গাছও ছিল না। জান্নাতে সব কিছুই ভালো। তবে একটা গাছের ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধ করেছেন জাস্ট পরীক্ষা করে দেখার জন্য যে শয়তান কিভাবে তাকে ধোঁকায় ফেলে। গাছ খারাপ ছিল বিষয়টা কি এরকম না, ক্ষতিকর কোনো গাছ ছিল বিষয়টা কি এরকম না। জাস্ট আল্লাহ তাআলা একটা টেস্ট নিয়েছেন, একটা পরীক্ষা নিয়েছেন। ফাআযাল্লাহুমা শাইতানু, শয়তান তাদেরকে কি করলো? বিচ্যুত করে ছাড়লো। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহ, এবং তাদেরকে জান্নাত থেকে বের করে পর্যন্ত ছাড়লো। শয়তান তাদেরকে বিচ্যুত করেছে আল্লাহর অর্ডার থেকে, আল্লাহর নির্দেশ থেকে তাদেরকে কি করেছে? শয়তান বিচ্যুত করেছে। অর্থাৎ তারা ওই নিষিদ্ধ বৃক্ষের কাছে গেছে অথবা তার ফল ভক্ষণ করছে, যে কোনো একটা কিছু হবে। তো যখন এইভাবে আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী গুনাহে লিপ্ত হলো, আল্লাহ তাআলা বললেন কি? ওয়াকুলনা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, যে তোমরা এখন নেমে যাও, দুনিয়াতে নেমে যাও একে অপরের শত্রু হিসাবে। মানুষ এবং ইবলিস শয়তান পরস্পরের চিরশত্রু, এবং শত্রু হিসাবে তোমরা কি করো? পৃথিবীতে নেমে যাও। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, সেখানে নির্দিষ্ট সময় তোমাদেরকে কি করতে হবে? থাকতে হবে, বসবাস করতে হবে, আবার ফিরে আসতে হবে আমার কাছে হিসাব দেওয়ার জন্য। তো এখানেও ফাঁকে আমি আরেকটা ঘটনা বলে নেই। এই কাসাসুল আম্বিয়া সহ গল্পকারদের বিভিন্ন বইগুলোতে পাবেন যে প্রথমে গুনাহ করছিল কে? হাওয়া আলাইহিস সালাম। যে শয়তান প্রথমে আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতে পারে নাই, তারপরে নারীর মন, সহজ মন, কোমল মন, হাওয়াকে প্রথমে ধোঁকা দিচ্ছে। এরপরে হাওয়া তার স্বামীকে আস্তে আস্তে কুমন্ত্রণা দিতে দিতে বাধ্য করছে এই গন্ধম ফল খাওয়ার জন্য। এগুলো ইসরায়েলি রেওয়ায়াতে, বানি ইসরায়েলদের রেওয়ায়াতে এগুলো পাওয়া যায়। এগুলো ইহুদি খ্রিস্টানদের বর্ণিত কিচ্ছা কাহিনী। কোরআনে কখনোই নারীকে, হাওয়া আলাইহিস সালামকে আলাদাভাবে দোষী করে নাই। একই অবস্থা বর্ণনা করেছেন। আদম হাওয়া উভয়কে আল্লাহ নিষেধ করেছেন, উভয়ই গুনাহ করেছেন। এখানে আদম আলাইহিস সালাম ভালো ছিলেন আর হাওয়া খারাপ ছিলেন, এরকম নারী বিদ্বেষী কোনো বক্তব্য কোরআন বা হাদিস পেশ করে নাই। এগুলো বর্ণিত আছে ইহুদি খ্রিস্টানদের গ্রন্থগুলোতে। কোরআনের মধ্যে এই ধরনের কোনো চিত্র নাই। হাওয়া আলাইহিস সালামকে আলাদাভাবে চিত্রিত করা হয় নাই। ইহুদি খ্রিস্টানদের বইগুলোতে এগুলো আছে, হাওয়া আলাইহিস সালামকে আলাদাভাবে দোষী করা হয়েছে। এরাই প্রকৃত নারী বিদ্বেষী, অথচ এরা মুসলিমদের উপরে, ইসলামের উপরে ট্যাগ লাগায় ইসলাম নাকি নারী বিদ্বেষী, তারা নাকি নারীদের অধিকার খর্ব করেছে। কত জঘন্য কথা। যখন আল্লাহ তাআলা তাদেরকে এখন বের করে দেওয়ার অর্ডার দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আদম আলাইহিস সালাম কি করলো? তখন তওবার রাস্তা ধরলেন। এই যে তিনি অনুতপ্ত হলেন যে আমি তো ভুল করে ফেলেছি। এটাই হচ্ছে মানুষ আর শয়তানের পার্থক্য। ইবলিস ভুল করে যুক্তি দিয়েছে, আদম আলাইহিস সালাম ভুল করে তওবার পথ ধরেছেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আদম কিছু কথা, কিছু বাক্য তার রবের কাছ থেকে শিখে নিল। কি সে কথাগুলো ছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল যালিমিন লানাকুনান্না মিনাল খাসিরিন।
যে হে আল্লাহ, আমরা তো নিজেদের উপর নিজেরা কি করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, আপনি যদি এখন রহম না করেন, আমাদেরকে ক্ষমা না করেন, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো এইখানেও কিন্তু বিশাল কাহিনী। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ফাতাবা আলাইহি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি করলেন, তার তওবা কবুল করে নিলেন। তো আদম আলাইহিস সালাম যে এই যে দোয়া শিখলেন, রব্বানা যালামনা আনফুসানা, এই যে দোয়াটা আদম এবং হাওয়া করলেন, এটা কি করছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, আদম তার রবের কাছ থেকে শিখে নিল। আল্লাহ তাআলা এত মেহেরবান, এত দয়ালু যে বান্দা ভুল করেছে, সে ভুলে অনুতপ্ত হয়েছে, এখন কিভাবে মাফ চাবে, তার ল্যাঙ্গুয়েজ, তার ভাষা জানা নাই, যেহেতু তিনি ছিলেন প্রথম মানব, তার কোনো উস্তাদ নাই, তার কোনো পিতা নাই, শিক্ষক নাই, গুরু নাই, কে তাকে শুধরে দিবে, কে তাকে সংশোধনের রাস্তা দেখাবে? আল্লাহ দয়া পরবশ হয়ে নিজেই তাকে শিখিয়ে দিচ্ছেন যে এই বাক্যে তোমরা তওবা করো। তওবা করছেন, ফাতাবা আলাইহি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিলেন। ফা ব্যবহৃত হয় আরবিতে সাথে সাথে, একটি কাজ ঘটার সাথে সাথে আরেকটি কাজ ঘটেছে এরকমটি বোঝানোর জন্য আরবিতে ফা ব্যবহার করা হয়। ফাতাবা আলাইহি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তওবা কবুল করে নিয়েছেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, তিনি হচ্ছেন অতিশয় তওবা কবুলকারী এবং ক্ষমাশীল। অথচ আমাদের সমাজে প্রচলিত আছে, আদম আলাইহিস সালাম যখন গন্ধম ফল খাইলেন, আল্লাহ তাআলা তার জান্নাত থেকে বহিষ্কার করলেন, তাকে শাস্তি দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। আছে কি না এই গল্প প্রচলিত? আছে, প্রচলিত আছে। এবং দুনিয়াতে আয়েশা তিনি 300 বছর কান্নাকাটি করছে, আল্লাহ মাফ করে না, করে না, করে না, নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারছেন? যেখানে কোরআন হাদিসে পড়াতে পড়াতে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়ে রাখছেন যে তোমরা ক্ষমা চাও, আমি ক্ষমা করব। কোনো বান্দা যদি এক হাত আমার দিকে এগিয়ে আসে, আমি 2 হাত তার দিকে এগিয়ে যাই। কেউ হেঁটে হেঁটে আসলে আমি দৌড়ে দৌড়ে তার দিকে যাই। আল্লাহ এত ক্ষমাশীল। আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম রাহিম, আল্লাহর নাম রহমান। আসমান ভর্তি, দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে কেউ যদি আল্লাহর কাছে হাজির হয়, তওবা করে, আল্লাহ তাআলা তার তওবাকে ক্ষমা করে দেন, তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। তো এত দয়াবান আল্লাহর ব্যাপারে তারা অভিযোগ তুলতেছে। একটা ভুল করছে আদম আলাইহিস সালাম, বেশি কিছু না, এক ভুলে 300 বছর কান্নাকাটি করছে, তারপরে ক্ষমা করে না। এরপরে দোয়া করছে কার নাম নিয়ে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে। ওই আরশের গায়ে লেখা দিয়ে রেখেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই থেকে আদম আলাইহিস সালাম বুঝে নিল যে আল্লাহর নামের সাথে যেহেতু মুহাম্মদ নামটা আছে, নিশ্চয় কোনো প্রিয় পাত্র হবে, তার উসিলা দিয়ে আমি একটু দোয়া করে দেখি। তো যখন তার উসিলা দিয়ে দোয়া করলো 300 বছর পরে, আল্লাহ তাআলা কি করে দিলেন? মাফ করে দিলেন। একেবারে গাজাখুরি কাহিনী, জাল হাদিস। মুস্তাদরাক আল হাকিমের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে, এর সনদে 2 জন মিথ্যুক রাবী আছে। সম্পূর্ণ জাল হাদিস। ইমাম যাহাবী এটাকে জাল বলেছেন। সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমত এটা জাল। এই হাদিস সম্পূর্ণ কোরআন বিরোধী, মুখালিফুল কোরআন। কোরআনে বলতেছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আদম তার রবের কাছ থেকে কিছু কালিমা, কিছু বাক্য শিখে নিল, সেগুলো দ্বারা তওবা করলো। এবং কি বাক্য ছিল এটাও কোরআনে আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, স্পষ্ট কোরআনে আছে। এবং আল্লাহ তাআলা বলতেছেন ফাতাবা আলাইহি, সঙ্গে সঙ্গে আমি তার তওবা কি করে নিলাম? কবুল করে নিলাম। এই কাহিনী বর্ণনা করার পরে আল্লাহ তাআলা বলতেছেন কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখন এখান থেকে কি করো? নেমে পড়ো। অর্থাৎ তওবা কবুল করার পরে মাসুম অবস্থায় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন, নবুয়তের মর্যাদায় ভূষিত করে, খেলাফতের মর্যাদায় ভূষিত করে নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে প্রেরণ করেছেন। এটাই হচ্ছে কোরআনের বক্তব্য। আর এই জাহেল বক্তাগুলো আমাদেরকে কি শিখিয়েছে? যে দুনিয়া হচ্ছে শাস্তির জায়গা। আদম আলাইহিস সালামের ভুলের মাশওয়ারা দিতে তিনি দুনিয়াতে এসেছেন, তার ভুলের শাস্তি স্বরূপ দুনিয়াতে এসেছেন। ওই শাস্তির কারণে নাকি আমরা এখনো দুনিয়াতে বসবাস করতেছি। আদম আলাইহিস সালামের গুনার শাস্তি হিসাবে কি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন? না, তাকে দুনিয়াতে পাঠানোর জন্যই সৃষ্টি করেছেন। তার গুনাহ জান্নাতে ছিল, জান্নাতে সেটা আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন এবং জান্নাতে তাকে মাসুম করেছেন, তাকে নবুয়ত এবং খেলাফতের মর্যাদায় ভূষিত করেছেন, সম্মানিত করেছেন। সম্মানজনক অবস্থায় খলিফা হিসেবে, নবী হিসেবে তাকে দুনিয়ায় আল্লাহ তাআলা নিয়েছেন। এইভাবে জাহেল বক্তারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আমাদের ঈমান আকীদাকে তারা বিক্রি করে দিচ্ছে।
আল্লাহ তাআলা এদের খপ্পর থেকে আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। ইন্নাল